নমস্কার। আজকের ভিডিওতে প্রি ম্যারিটাল কিছু কোশ্চেনস অ্যান্সার্সের ব্যাপারে ডিসকাশন করব। আর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এবছর ইন্ডিয়াতে 2024-এ অলমোস্ট 46 lakhs ম্যারেজ হচ্ছে, মানে 46 লাখ ম্যারেজ হচ্ছে। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যে সিজনটা চলছে, এবারের বিয়ের সিজনে অনেক বিয়ে হচ্ছে, যেটা আমাদের সোসাইটির জন্য একটা ভালো জিনিস। আর একটা জিনিস এখানটায় আমি বলবো যে একটা ম্যারেজ যখন হয়, দুটো ফ্যামিলি কিন্তু একত্রিত হয়। এবার এখনকার দিনে ইন্ডিয়াতে কিন্তু ম্যারেজের সাথে সাথে আমাদের করতে হবে যে একটা জিনিস চেক করতে হবে যে ডিভোর্স কতটা হচ্ছে। ঠিক আছে, এখন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেক 100টা ম্যারেজে একটা করে কিন্তু ডিভোর্সের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার কেন হচ্ছে, অনেক রকম কারণ থাকে এর পিছনে, অনেক রকম আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে অনেক রকম প্রবলেম থাকে। তাই জন্য একটা ম্যারেজ হওয়ার আগে দুপক্ষের মধ্যে কিছু কিছু জিনিস, কথা, যে জিনিসগুলো জিজ্ঞেস করে নেওয়া উচিত, জেনে নেওয়া উচিত, সেই জিনিসগুলো নিয়ে আমার কিছু কিছু নলেজ আছে। আজকে সেরকম একটা টপিকে আমরা ডিসকাশন করবো যে ফ্যামিলি হেলথের ব্যাপারে এবং পার্সোনাল হেলথের ব্যাপারে। অবশ্যই দুপক্ষকে একদম ভালো করে এই জিনিসটার মধ্যে ভালো করে নিজেদেরকে ডকুমেন্টস সাবমিট করে, নিজেদেরকে ভালো করে টেস্ট করে এই জিনিসগুলো নিজেদের মধ্যে আলোচনা করা উচিত। এবং যদি কোনো অসুবিধা থাকে তার সব কিছু ট্রিটমেন্ট আছে, প্রিভেনশন সব কিছু আছে, সেগুলো করে নিয়ে তারপরে সুস্থ স্বাভাবিকভাবে নিজেদেরকে অ্যাটলিস্ট ডিসক্লোজ করা উচিত। কিন্তু পরে গিয়ে এরকম যদি কোনো কিছু যদি ডিসক্লোজার না হয়, সবার যদি কোনো কিছু যদি চেপে থাকে, পরে গিয়ে যদি জানতে পারে, তখন পরে গিয়ে অনেক রকম প্রবলেম কমপ্লিকেশানস হয়ে একটা ম্যারেজে কিন্তু ঘটপট যে জিনিসটা বলে প্রবলেম, ডিভোর্স, এই জিনিসগুলো পরবর্তীকালে হতে পারে। তাই আগে থেকে, ম্যারেজের আগে থেকে অনেক রকম জিনিসের সম্বন্ধে আমাদের জেনে রাখা উচিত। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যার দুজনের মিলে বিয়ে হচ্ছে, বর বউয়ের তো অবশ্যই জানা উচিত একজনের অপরজনের পুরোটা, যে পার্সোনাল হেলথের ব্যাপারে, হেলথের হিস্ট্রির ব্যাপারে, আর ফ্যামিলির হেলথের হিস্ট্রির ব্যাপারে। এবার কী কী হেলথের ব্যাপারে আমাদের জানা উচিত, কী কী টেস্ট করা উচিত, তার কিছু লিস্ট আমি বার করেছি, সেগুলোর ব্যাপারে আমি একটু হালকা করে ডিসকাস করব। আর আমি একজন প্রি ম্যারিটাল হেলথ কনসালটেন্ট। তো বিয়ের আগে দুপক্ষের মধ্যে কিছু কিছু জিনিস, কিছু কিছু কথাবার্তা, কিছু কিছু টপিকে ভালো করে ডিসক্লোজ করা উচিত, যেটা এক পক্ষ অন্য এক পক্ষকে ভালো করে জিজ্ঞেস করে না, জানা হয় না। যার কারণে পরবর্তীকালে গিয়ে অনেক রকম জিনিস এক্সপোজার হয়ে, অনেক রকম জিনিস এসে পরবর্তীকালে ম্যারেজটাকে একটা ব্যাড ম্যারেজে কনভার্ট করতে পারে। যার পরে গিয়ে যেই জিনিসটা সাফার করে সবথেকে বেশি তার চিলড্রেনরা। ঠিক আছে, একটা বাবা মার মধ্যে ঝগড়া হলে তার চিলড্রেনরাই সবথেকে বেশি সাফার করে। তো এটা যদি না চান, পরবর্তীকালে যদি ভালো একটা ম্যারেজ থাকে, গুড ম্যারেজ, গুড ফ্যামিলি যদি হয়, তার জন্য কিছু কিছু জিনিস করতে হয়। আমি এই জায়গাটায় এসে দুপক্ষের মধ্যে কোশ্চেন আনসারের ডিসকাশন করে একজনের তরফ থেকে এক কাজ করে সব জিনিসগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব, যে কী আছে না আছে, কেমন কি একজনের আরেকজনের ব্যাপারে জানা উচিত। এই কাজটা আমি করে থাকি খুবই মিনিমাম চার্জে। আমাকে কথা বলে বুক করতে পারেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে মেনলি যেটা জানবো হেলথের ব্যাপারে। তো হেলথের মেনলি কী কী করে নেওয়া উচিত, ফার্স্ট হচ্ছে আমাদের ব্লাড টেস্টের কিছু কিছু জিনিস, কমপ্লিট ব্লাড কাউন্ট কেমন কী আছে আমাদের, ডাব্লিউবিসি থেকে শুরু করে আরবিসি থেকে শুরু করে লিকোসাইট, মনোসাইট, যে জিনিসগুলো আমাদের কমপ্লিট ব্লাড কাউন্টে করা হয়। দেন আরএইচ ফ্যাক্টর, ব্লাড গ্রুপিংয়ের যে টেস্ট, এ পজিটিভ না বি পজিটিভ, এ নেগেটিভ, কারণ কোনো রকম কোনো যদি প্রবলেম হয়, অ্যাক্সিডেন্টাল কোনো কন্ডিশনস, এবার আমাদের যে আরএইচ ফ্যাক্টরের ওই টেস্টটাও করে নেওয়া উচিত। এই জিনিসগুলো, এইচআইভি টেস্ট, এইডস এর টেস্টটাও অল্প করে আমাদের একটু করে নেওয়া উচিত। হেপাটাইটিস বি, সি, সিফিলিস, কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কি না, এই জিনিসগুলো পরবর্তীকালে গিয়ে যখন কোনো ফ্যামিলি প্ল্যানিং করবে, পরবর্তীকালে গিয়ে কিন্তু চিলড্রেনের কোনো প্ল্যানিং করবে, পরবর্তীকালে এই জিনিসগুলো কমপ্লিকেশানস করতে পারে। তো এই জিনিসগুলো আগে থেকে টেস্ট করে নিলে অ্যাটলিস্ট ক্লিয়ার থাকা যায়। ঠিক আছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে হ্যাঁ ঠিক আছে, পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। সেকেন্ডে অপশানস আছে জেনেটিক, যদি কোনো ডিসঅর্ডার্স থাকে, থ্যালাসেমিয়ার কোনো প্রবলেম থাকে, ব্লিডিং কোনো ডিসঅর্ডারের কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো। দেন এখনকার দিনে ম্যাক্সিমাম মানুষদের মধ্যে সুগার, প্রেশার, আর্থাইটিসের এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। সুগারের জন্য HbA1c টেস্টটা করে নিতে হবে, খাওয়ার আগে, ফাস্টিং, খাওয়ার পরে পিপি, পোস্ট প্র্যান্ডিয়াল সুগারের টেস্ট, প্রেশার ঠিকঠাক রেগুলার একটু চেক মেনটেন করে দেখতে হবে। তারপর ব্লাড গ্রুপিং বললাম। আর আয়রন ডিফিসিয়েন্সি এখনকার দিনে মেয়েদের মধ্যে কমন একটা জিনিস দেখা যাচ্ছে, যদি দেখা যায় তো আয়রন সাপ্লিমেন্টস পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে কন্টিনিউ করে ঠিকঠাক করার প্ল্যানিং করা যায়, ডক্টরকে ভিজিট করে। ভিটামিন ডিফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ভিটামিন B, D, C ডেফিসিয়েন্সি এখনকার দিনে অনেক কমন হয়ে গেছে, তার জন্য বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। সেগুলো সাপ্লিমেন্টসও পাওয়া যায়, কেমন কীভাবে করা যায় আমার সাথে কথা বলতে পারেন, এসব ব্যাপারে ভালো করে আমি বুঝিয়ে দিই। তিনি সেক্স হরমোনস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, পরবর্তীকালে গিয়ে যদি ফ্যামিলি প্ল্যানিং করতে হয়, চিলড্রেন্স কেরিয়ার, সেক্সুয়ালি রিপ্রোডাক্টিভ সিস্টেমে ভালো করে ঠিকঠাক হতে গেলে সেক্স হরমোনস বোথ ফর মেলস অ্যান্ড দ্য ফিমেলস, এই জিনিসগুলো চেক করা উচিত। মেলসদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের লেভেলের সাথে সাথে সিমেন্ট কাউন্ট, সিমেন্টের কোয়ালিটি, ঠিক আছে, কোয়ান্টিটি কেমন,
এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে কি খুবই ম্যাটার করে, যার জন্য এখনকার দিনে আইভিএফ, ইন ভিভো ফার্টিলাইজেশন যে জিনিসটা এসছে, ইন ভিট্রো, ঠিক আছে, যে জিনিসটা এসছে, এইগুলো কিন্তু এখনকার দিনে এই জিনিসটা মার্কেট করছে। ঠিক আছে, আমাদের যেটা ন্যাচারাল জিনিসটা ভালো করে টেস্ট না হওয়ার জন্য, ন্যাচারাল যেটা হওয়ার সেটা না হওয়ার জন্য এই জিনিসগুলো আস্তে আস্তে এগোচ্ছে। এটার ব্যাপার বেশি ডিটেলস এখন আর পাবলিক আর বলবো না। আপনারা যদি এইসব ব্যাপারে জানতে চান, আমার সাথে কথা বলতে চান, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে নাম্বার সেভ করে আমার সাথে কথা বলতে পারেন। দেন মেল ফিমেলসের ক্ষেত্রে এগসের যে কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি ঠিকঠাক, মান্থলি ঠিকঠাক যেটা হয়, ওদের মেনস্ট্রুয়াল সাইকেল ওটা ঠিকঠাক পিরিয়ডস অনুযায়ী মেনটেন হচ্ছে এখানে, এই জিনিসগুলো পরবর্তীকালে গিয়ে ঠিক আছে চেক করার, আগে থেকে চেক করে রাখলে পরবর্তীকালে আর প্রবলেম হয় না। দেন রুটিন ইউরিনের টেস্ট, সেক্সুয়াল কোনো ডিসঅর্ডার যদি থাকে তার কোনো টেস্ট। আর থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু অনেক সময় কনসিভ করতে অনেক রকম প্রবলেম হয় বেবি কনসিভে। দেন সাইকোলজিক্যাল কোনো ইস্যু থাকলে, সাইকোসেক্সুয়ালে যদি কোনো প্রবলেম থাকে, ফ্যামিলি প্ল্যানিংয়ে প্রবলেম হতে পারে। মেইনলি আমাদের দুটো জিনিস, হেলথ, আমাদের বডির হেলথটা ঠিকঠাক দেখতে হবে, হাইট ওয়েট কথাবার্তা ওই দিক থেকে ঠিকঠাক আছে কিনা এইসব টেস্ট করে মোটামুটি দেখে নিতে হবে। আরেকটা জিনিস চেক করতে হবে, মেন্টাল স্টেবিলিটিটা ঠিকঠাক আছে কিনা, মেন্টাল স্ট্যাটাস এখনকার দিনে, এই জিনিসটাও চেক করে নেওয়াটা এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট। তাই একবার যদি বিয়ের আগে এই প্রি ম্যারিটাল কনসালটেশন টেস্ট আমার সাথে কনসালটেশন করতে পারেন, খুবই নমিনাল মিনিমাম চার্জেসে, দুজনে এসে কথা বলতে পারেন। আমি পুরো কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়ে, এছাড়াও অনেক রকম জিনিস আছে, ফ্যামিলিটার কোন কোন জিনিসের সম্বন্ধে একে আলোচনা জানা উচিত, যেগুলো অনেকেই লজ্জার খাতিরে একজন আরেকজন ফ্যামিলিকে জিজ্ঞেস করতে পারে না। আমি মাঝখানে সেই কোশ্চেন্সগুলো করে কোশ্চেন তুলে ধরে অ্যান্সার তুলে ধরার চেষ্টা করবো দুজনের পক্ষে, আপনারা ওখান থেকে বুঝতে পেরে যাবেন সুইটেবল কম্প্যাটেবল পার্টনার কি না। ঠিক আছে, কোনো রকম যদি সাজেশন থাকে সেখানে আমি দিতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো আছে। আজকে ভিডিও এটাই রাখলাম, মেনলি প্রি ম্যারিটাল হেলথ চেক আপ কী কী করা উচিত সেটার ব্যাপারে। আমি এই ব্যাপারে ভালো একজন হেলথ কনসালটেন্টের সাথে সাথে প্রি ম্যারিটাল কনসালটেন্ট বলতে পারেন আমাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, দুজনের মধ্যে এসে ভালো করে জিনিসগুলো কোশ্চেন তুলে ধরে সলভ করার চেষ্টা করবো, অ্যান্সার্সের মধ্যে দিয়ে কোনো রকম প্রবলেম থাকলে সেটাও সলভ করার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।